আলী রিয়াজ যখন আমি প্রেগনেন্ট তখন আমাকে ইগনোর করতে শুরু করলো। দিলরুবা শারমিন নামে এক ভদ্র মহিলা আমাকে কল করে অনেক বুঝিয়েছে, বারবারই বলেন যে কোনো মুহূর্তে দেশের অবস্থা খারাপ হবে, আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ব্যাক করতে পারে, আওয়ামী লীগ ব্যাক খুবই ভয়ানক হবে আলী রিয়াজের জন্য। তখন উনি আমাকে বললেন এই মুহূর্তে বাচ্চা না নিয়ে আমেরিকা গিয়ে বাচ্চা নিলেই ভালো হবে। আমি ওই মহিলার কথা বিশ্বাস করেছিলাম। উনি আমাকে ধানমন্ডি হাসপাতালে নিয়ে অ্যাবর্শন করান। এরপর থেকে আলী রিয়াজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। আমিও পাগলের মতো হয়ে যাই, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি। এরপর থেকে শুরু হয় আমার উপর নির্যাতন। পুলিশ আমাকে হুমকি দিচ্ছে, এখন তো আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করার হুমকি দিচ্ছে। আমি প্রিয় দর্শক, একজন নারীর আর্তনাদ, একজন নারীর ক্রন্দন, একজন নারীর সবকিছু হারানোর কথা, একজন নারীর বেদনার কথা, যন্ত্রণার কথা আমরা শুনেছি। তার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন। তার অভিযোগ আমাদের সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজের বিরুদ্ধে। আলী রিয়াজ আমাদের ঐকমত্য কমিশনের সেকেন্ড ম্যান, দ্বিতীয় শীর্ষ ব্যক্তি। অনেকেই বলছেন তিনি একজন প্রতারক। আমরা এখনই বলতে চাই না, কিন্তু এই নারীর কথা যদি সত্য হয় তাহলে আলী রিয়াজ সাহেব এই নারীর সাথে প্রতারণা করেছেন। আমেরিকা থেকে টেলিফোনে, ফেসবুকে তার সাথে সম্পর্ক গড়েছেন, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা কোনো খারাপ কিছু না, হতেই পারে, কিন্তু তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে। হোটেলে তারা একসাথে কয়েকদিন কাটিয়েছেন, আমাদের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। আলী রিয়াজ সাহেব বলেছেন যে সে প্রেগনেন্ট হবে না, তার কি করা আছে সেটি তিনি ব্যাখ্যা করেছেন, কিন্তু সে প্রেগনেন্ট হয়ে গেছে। পরবর্তীতে চক্রান্ত করে তার অ্যাবর্শন করানো হয়েছে গণস্বাস্থ্য হসপিটালে, সে ডিটেইল বলেছে। ঠিক আছে, এই নারীর কথা যদি সত্য হয় তাহলে আলী রিয়াজ সাহেব একজন প্রতারক। যেই প্রতারক আমাদের সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান, ঐকমত্য কমিশনের সেকেন্ড ম্যান, হোমরা সোমরা বাংলাদেশের একজন। আর যদি তার কথা মিথ্যা হয়, অসত্য হয়, তাহলে আলী রিয়াজ সাহেব তো প্রতিবাদ করবেন। অলরেডি একদিন দুই দিন হয়ে গেছে, আমরা আলী রিয়াজের কোনো প্রতিক্রিয়া পাইনি এখনো। তার মানে ঘটনা সত্য হতে চলেছে। তাকে হুমকি দেয়া হচ্ছে, গুম করে ফেলার হুমকি দেয়া হচ্ছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার কথা যদি সত্যই হয়, তার অভিযোগ যদি সত্যই হয়, অবশ্যই তদন্ত করতে হবে, খুঁজে বের করতে হবে অপরাধী আলী রিয়াজ সাহেব এখন কোথায় আছেন। তাকে জবাব দিতে হবে। আর যদি তার কথা অসত্য হয়ে থাকে তাহলে তার ব্যবস্থা হবে, অবশ্যই হবে। কিন্তু জনগণ বলছে, যেহেতু এই ভদ্র মহিলা বয়সও খুব কম, তিনি প্রতারণার শিকার হয়েছেন, তিনি যার অভিযোগটি করেছেন তার অভিযোগ খতিয়ে দেখা দরকার। তাকে বিয়ের আশ্বাস দেওয়া হয়েছে, আমেরিকা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখানো হয়েছে। সেটি কে করেছে? এই দেশের সংবিধানের যিনি সংস্কারক, মহাসংস্কারক, গণজনতন্ত্রী বাংলাদেশ। চলনে বলনে কেমন যেন মনে হয় একটা লোক আমেরিকায় থাকে, তার সভ্যতা ভব্যতা পোশাকে আশাকে কিছুই আমরা দেখি না। আলী রিয়াজ ব্লেজার পরেন তো শার্টের কালার ঠিক নেই, শার্ট পরেন তো প্যান্টের কালার ঠিক নেই, চুল নেই। সেই একটা লোককে আমাদের মহান শান্তি পুরস্কার বিজয়ী তাকে সংবিধান সংস্কারক হিসেবে বসিয়েছেন। এটার একটা বিহিত হওয়া দরকার। এসপার ওসপার জাতিকে নিশ্চিত হতে হবে কে আসলে প্রকৃত অপরাধী, আলী রিয়াজ নাকি উনি যদি অপরাধী হয়, উনি এত বড় হুঙ্কার তো দিতে পারেন না। এত বড় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তিনি তো অভিযোগ এইভাবে পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিতে পারেন না। নিশ্চয়ই তার ভিত্তি আছে, তার স্ট্রেংথ আছে, তার সাথে প্রতারণা করেছে। যদি তাই হয়, অবশ্যই এটা তদন্ত হওয়া দরকার এবং আলী রিয়াজ সাহেবকে আইনের আওতায় আনা দরকার। আর সেই যে প্রতারণার শিকার হয়েছে তার যথাযোগ্য মর্যাদা দেওয়া দরকার, মর্যাদা দিতে হবে তাকে। সম্পর্ক হয়েছে, দুই পক্ষের
কথাবার্তায় তাদের রিলেশন হয়েছে, ঠিকই আছে, হোক। তার একটা চূড়ান্ত সুন্দর পরিণতি দরকার ছিল, কিন্তু তার গর্ভে সন্তান এসেছে, সেই গর্ভের সন্তানকে অ্যাবর্শন করা হয়েছে, ফেলে দেয়া হয়েছে, ভ্রূণ হত্যা করা হয়েছে। হত্যাকারী সেটি হয়েছে আমাদের জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য হাসপাতালে। সে নামও বলে দিয়েছে, গণস্বাস্থ্য হাসপাতাল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল তাদের সন্তান গর্ভে এসছে। যাই হোক, এটার সঠিক সমাধান নিশ্চয়ই সরকার করবে। এখন এই যে আলী রিয়াজ সম্পর্কে প্রথমত আলী রিয়াজ নারী দর্শন করতে করতে এমন পর্যায়ে চলে এসেছে, সে এখন আমাদের সংবিধানটাকেই দর্শন করতে চায়, সংবিধানটাকে শেষ করে দিচ্ছে, স্বাধীনতাকে দর্শন করতে চায়। এবং সে, আমি দিয়েছি, পোস্টও দিয়েছে, সে ট্রাম্প এবং ক্লিন্টনকে মনে চালিয়ে যাচ্ছে, অথবা ওদের সমকক্ষ হয়ে যাবে। আপনি জানেন ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে, ক্লিন্টনকে তার কি ছিল তার মহিলা সেক্রেটারি অসম্পর্কে মনিকা, এবং শেষ পর্যন্ত হিলারি ক্লিন্টন তার পক্ষে, ক্লিন্টনের পক্ষে সাফাই গাইল। এইটা হচ্ছে রাজনীতি। এই আলী রিয়াজ সম্পর্কে সবাই জানে এবং অনেকেই ওকে লুচ্চা বলে জানে, এটা প্রকাশ্য বলে অনেকে কথা। আমি নাম বলতে চেয়েছি না, একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, সাংবাদিক, উনি রক্তিয়া বিএনপি, উনি আওয়ামী বিদ্বেষী। তুমি এখন আবার যেহেতু বিএনপি কে এই সরকার সুযোগ দিয়েও দিচ্ছে না, সেই লোকটা আলী রিয়াজ সম্পর্কে মারাত্মক কথা বলে, তার খুব বেশ ফলোয়ার্স আছে আমি জানি। সে আলী রিয়াজকে লুচ্চা বলে, আর বলে, অনেক কিছুই বলে, ভেজা অনেক কিছু অনেকেই বলে। সে চলে গিয়েছে, আলী রিয়াজ আবার ফিরে এসে চাই, সে এখন ইউনুসের উপদেষ্টা হয়েছে। সে তার তন্দ্রানীলা মহিলা, উনি যে অভিযোগটা এনেছেন যে তাকে আলী রিয়াজ ব্যবহার করেছে এবং ভ্রূণ নষ্ট করার জন্য, সে অ্যাবর্শন করার জন্য তারই আরেক বান্ধবীকে পাঠিয়েছিল। আজকে শুনলাম, আমি তো বাংলাদেশের নিউজ তো দেখি না, পড়তে চাইও না, একটু দেখলাম, ব্যস্ত ছিলাম, যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে আমি পোস্টার দিয়েছি যে যদি নোবেল দেওয়া যাইতো মানে লুচ্চামিতে, তাইলে আলী রিয়াজকে নোবেল দেওয়া উচিত ছিল। সে এই ক্ষেত্রে ইউনুস ওর কাছে যেতে পারবে না, যদিও ইউনুসের নাকি কিছু দোষ আছে আমরা শুনেছি, তো ইউনুস ওর কাছে যেতে পারবে না, আলী রিয়াজকে দেওয়া যেতে পারে। এই লোকটা যে কি করবে দেশটাকে নিয়ে আসলে বলা মুশকিল। সে তখন কোন নারী তো তার কাছে নিরাপদ না, কিন্তু আশ্চর্য হচ্ছে আমার নারী নেত্রীরা কোনো কথা বলে না। সেইখানে প্রশ্নবোধক চিহ্ন আসতেই পারে, তারাও কি আলী রিয়াজের ঘরে আসা যাওয়া করেন নাকি, সন্তুষ্ট নাকি? আলী রিয়াজ আরো কত ভ্রূণ নষ্ট করেছে, এবং এই ভ্রূণ নষ্টের যেটা নরহত্যা, শিশু হত্যা, তার জন্য তার তো বিচারও হওয়া উচিত। বিচার না হচ্ছে কি, তন্দ্রানীলা যিনি অভিযোগ করলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই হচ্ছে আজকের এই সরকারের, আমাদের দেশের এই অবস্থার মাধ্যমে কিন্তু অভিযোগটাকে কবুল করলো তারা, তা তো অবশ্যই স্বীকার করে নিল সে, বুঝছেন না? এখন কথা হচ্ছে যে, এখন কথাটা হচ্ছে যে এরা যারা অভিযোগ করে তাদেরকে গ্রেপ্তার করে, ভিকটিমকে তো গ্রেপ্তার করতেছে বারবার। এই সরকারের মাধ্যমে যে কোনো আইন নেই, বিচার নেই, হচ্ছে না, কিছুই হবে না। এবং এই সরকার যে টোটালাই একটি বিদেশি প্রেসক্রাইবে চলতেছে, এবং আমি এর আগে অনেক কিছুই তো শুনেছি সরকারের যে কিংস পার্টির নেতাদের নারী কেলেঙ্কারি নিয়ে অনেক কথাই আমরা শুনেছি। তাহলে কি তসলিমার কথাও শুনলাম, ওই যে ইউনুস সাহেব অর্থ পুরস্কার পেলেন, তারপরে তসলিমাকে আবার বিতরণ করে দিলেন। আবার উনি তাহলে কি আমাদের প্রশ্ন, এই সবগুলা কি ওই লুচ্চামিতে ডিগ্রি নিবে নাকি, এখন পুরস্কার নিবে নাকি? এই আপনার আসিফ নজরুল, আমাদের নজরুল ইসলাম, আপনাদের নজরুল ইসলাম, আপনারাই বানাইলে আসিফ নজরুল, তারও তো লুচ্চামির প্রচুর ঘটনা আছে না এইগুলা? তো এইগুলা ওই যে চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করা এক চুরে শালি, সব লুচ্চা এখন হয়েছে আর কি। লুচ্চা সর্দার হচ্ছে আমাদের ইউনুস, আর এই আলী রিয়াজ হচ্ছে তার সাগরেদ, তার সহকারী হয়েছে আর কি। ছোট্ট একটা সরকার অল্প দিনের জন্য এসেছিল,
কিন্তু এই সরকারের বা কিংস পার্টির এত কাহিনী বেরোলো তো অল্প দিনের মধ্যে, বাংলাদেশে এটা বিরল একটা ইতিহাস হয়ে থাকবে। কিন্তু অত তো ইতিহাস হওয়ার জন্যই আসছে। আজকে আবার শুনলাম এক টক শোতে যে আমাদের প্রিন্স, বাংলাদেশের যিনি স্বপ্ন দেখছেন লন্ডনে বসে, সেই প্রিন্স আমাদের তারেক সাহেব নাকি ইংরেজিতে কি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেইখানে উনি সরকারকে বলেছেন কিভাবে তুমি দিয়ে দাও কোন জনগণের মতামত ছাড়া। অর্থাৎ এর অর্থটা হচ্ছে জনগণের সরকার তো তুমি না, তাইলে তুমি কি করে বন্ধন লিজ দাও, তুমি কি করে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত, তোমার সেই অধিকারটুকু নেই। সেই প্রশ্নটাই উনি করেছেন মিস্টার প্রিন্স কিংস পার্টির সার্জিস বলেছেন বন্দর দিলে যদি দেশের উপকার হয় দেয়া যেতেই পারে। দেশের উপকার হবে না এটা তো পরিষ্কার, দেশের উপকারের জন্য আসে না, নিজেদের উপকার। গত 14 মাসে যেভাবে তার গাল দেখছেন ভরছে, কিভাবে চেহারা কিভাবে ভরছে দেখছেন। আর একটা দেখলাম কি কান্না মাসুদ, যেটা সে বলতেছে 80-70 হাজার টাকা সে টিউশন করে কামাই বলতো। চিন্তা করেন বাংলাদেশে টিউশনের কি পয়সা। হ্যাঁ রে, ভালো করে কথা বলতে পারে না, সে হচ্ছে প্রাইভেট টিউটার। আর একটা কি কি তানবিন নাকি কি লম্বা দাড়ি, হারে বাপরে বাপ। না, তার একটা আছে ওই যে শিক্ষামন্ত্রী নিয়ে ধরা খাইছিল যে তানবিন নাকি, এই লম্বা দাড়ি যেটা, বুঝছেন। এবং এই যে অবস্থাটা দাঁড়াইছে এখন, কি যে দাঁড়ায় বলা মুশকিল। আবার জামাত তো আবার টেলিফোনে আল্লাহর সাথে, জামাত তো, আমরা তো মুসলমান হিসেবে বিশ্বাস করি আমরা আল্লাহ নিরাকার। জামাতের কথাবার্তা মানে আল্লাহর আকার আছে, আল্লাহ টেলিফোন করেন, কথা বলেন, তাদেরকে বলেই দিয়েছেন যে তোমরা আবার ক্ষমতায় বসবে। তাদের ভগবান তো আল্লাহ তো আর কেউ না, তাদের আল্লাহটা ইউনুস তাদেরকে বলছে তোমাদের কি ক্ষমতা বসাবো, সেটাই তো বলছে, বুঝছেন। কিন্তু কিভাবে করবে ভাই? তাদের একজন বুদ্ধিজীবী ডেভিড বার্কম্যান, তিনি জামাতের জনপ্রিয়তা লিখেছেন 17%, বিএনপির 20%, আওয়ামী লীগের 56%। প্রথম আলোতে যা বলছে, এই জন্য তার আওয়ামী লীগের নির্বাচনে আসতে দিতে চায় না, জোর করে করবে। আওয়ামী লীগের নির্বাচনে কেন আসতে দিতে চায় না? আমি একটা কথা বলি আপনাকে, যদি এই মুহূর্তে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে, 56% কি আরো বেশি হইতে পারে, এবং ল্যান্ডস্লাইড বিজয় হইতে পারে আওয়ামী লীগের। এবং ওরা যে কাজটা করেছে, ওরা 5ই অগাস্টে, হ্যাঁ, যে জুলাই সন্ত্রাস করে তারা এই দেশটিকে ধ্বংস করে দিয়েছে, 32 ভেঙেছে, শেখ হাসিনাকে এক্সাইলে যেতে হয়েছে, তার বিরুদ্ধে আজকে মুক্তিযুদ্ধের বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসির হুকুম হচ্ছে। কিন্তু একটা বিষয় আওয়ামী লীগে বাঁচিয়ে দিয়েছে, এটা আমি বলি নেগেটিভের পজিটিভ, বুঝছেন। কিভাবে বাঁচিয়ে দিয়েছে? ওরা যে কথা বলে আসছিল, যেভাবে কিছু মানুষকে বিভ্রান্ত করেছিল, যারা তার পিছনে সুশীলটা লাইন দিয়েছিল, তারা আজকে বুঝতে পারতেছে এই বিষয়টা। যদি তার 14-15 মাসে তারা কথাগুলো রাখতে পারতো, যদি তারা নির্বাচন দিয়ে চলে যেত, যদি আইন শৃঙ্খলা উন্নতি করতে পারতো, তাহলে আওয়ামী লীগের হয়তো এত জনপ্রিয়। কিন্তু তারা মানুষের আপনি প্রায় বলেন একটা কথা, আমি জানি যে মানুষ গত সরকার এবং বর্তমানকে নিয়ে তারা মানুষ করে, আলোচনা করে, কম্পেয়ার করে। আজকে কম্পেয়ার করে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে যে শেখ হাসিনাই ভালো ছিলেন, শেখ হাসিনা সরকারে ভালো ছিল, সেই কারণে জনপ্রিয়তা বাড়তেছে। আর সেই ভয়েই কিন্তু তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে চায় না। বার্গম্যান তাদের মানুষ, ডেভিড বার্গম্যান তাদের মানুষ। সেই লোকটা যখন বলে তখন বুঝতে হবে যে আওয়ামী লীগের 56 না আরো অনেক বেশি। নির্বাচন দিয়ে দেখ না, শেখ হাসিনাকে দেশে আসতে হবে না, ওইখান থেকে শুধু বলবেন নৌকায় ভোট দাও। আপনার 70-এ মনে আছে কিবা যে বঙ্গবন্ধু বলছিলেন আমাকে ভোট দাও। আমি শুনেছি গল্পটা যে আমাদের ওবায়দুর রাজা সুনাম হোসেন নৌকায় পাশ করলেন, দেওয়ান ওবায়দুর রাজা। নদীর ওই পারে যারা একটা পলাশ ইউনিয়ন আছে, সব হইলো সেটেলার, সিলেটি না। ওরা ইলেকশনের পরে দেখতেছে ওবায়দুর রাজা মিছিল হচ্ছে, ফুলে মালা গলায়। ওরা তখন বলতেছিল আরে
ভোট দিলাম শেখ মুজিবকে, ও এখন থেকে উদুর বুদুরের গলায় মালা, উদুর বুদুর, তারা নামটা ঠিক মতো বলতে পারতো না। এখন শেখ হাসিনা যদি আপনাকে ধরে নিয়ে বলেন যে আপনি নির্বাচনে দাঁড়ান, আপনি পাশ করে চলে আসবেন, আপনার লাগবে না, কারণ মানুষ শেখ হাসিনার অভাবটা ভুল অনুভব করতেছে।